বিজেপি বিধায়ক দীপক বর্মন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে স্পষ্ট তো একটাই প্রশ্ন উঠে আসছে, যেখানে 41 জনের নামে এফআইআর করা হয়েছে, তাহলে গ্রেফতার কেন শুধুমাত্র 3 জনকে করা হলো? তাহলে কি কোনো সদিচ্ছা এখানে প্রকাশ পাচ্ছে না তাদেরকে গ্রেফতার করবার জন্য বা কড়া পদক্ষেপ নেবার জন্য বলে মনে হয়? দেখুন, শুনতে পাচ্ছি আমরা। আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি প্রথমে আমাদের সমস্ত বিধায়করা একসঙ্গে যাবার কথা ছিল। আমরা সেখানে পুলিশ সুপারের কাছে যাবার কথা ছিল, তারা অনুমতি না দিলে আমরা মাননীয় হাইকোর্টে গেছি। হাইকোর্ট থেকে আমরা সেখানে বলেছে 5 জনকে নিয়ে যেতে। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে একেবারে নির্দিষ্ট নিয়ম মেনে আমরা সেই কজনই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এবারে মাননীয় বিরোধী দলনেতার উপরে যেভাবে আক্রমণ হলো এবং যেভাবে তার গাড়ি ভাঙচুর করা হলো এবং তিনি যেভাবে প্রতীত হচ্ছিলেন, পুলিশ সেখানে কি করছিল? মূলত এই 41 জনের মধ্যে বাকিরা ধরা পড়বে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের। তার কারণ সেখানে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবং মন্ত্রী উদয়ন গুহ এবং তারও বস একেবারে ভাইপো এর সঙ্গে জড়িত আছে। তারা আসলে ভয় পেয়েছে বিজেপিকে। আজকে যারা ওখানে আক্রমণ করলো তাদেরকে কেন চিনতে পারছে না পুলিশ? তারা কারা? তারা আদৌ ভারতবর্ষের নাগরিক তো? তারা এখানে থাকে তো? এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এরা বাংলাদেশি রোহিঙ্গা নয় তো? কারণ তাদেরকে পুলিশ ট্র্যাক করতে পারছে না, তাদেরকে পুলিশ তুলতে পারছে না। আসলে এরা কারা? এদেরকে রক্ষা করবার জন্যই আজকে তৃণমূল কংগ্রেস তথা মাননীয় মুখ্যমন্ত্রী তারা আজকে বিভিন্ন জায়গায় মিছিল করছে। বিএলওরা যদি আসেন, তারা যদি ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর করতে আসেন, তাদের ধোলাই হবে, পেটাই হবে, এগুলো বলছে। এই জায়গা থেকে তবে দীপক বাবু, আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানা রয়েছে, যেহেতু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ইস্যুতেই বারংবার ক্যাম্পেনিং করছে এক কথা বলা চলে বিজেপি, মূলত সেই কারণের জন্য কি হামলা? হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা তো একটা কারণ বটেই। কারণ তৃণমূল কংগ্রেসে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আজকে 80 লক্ষ ভোটার যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেস এমনিতেই হেরে যাবে, তারা জানে। তার জন্য আজকে তারা প্রতি মুহূর্তে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে এই 80 লক্ষ ভোটারকে। তাদের মধ্যে 40 লক্ষ হয়তো মৃত ভোটার আছে, 40 লক্ষ বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছে, তাদেরকে রক্ষা করবার জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে। এবং মাননীয় বিরোধী দলনেতা যেহেতু প্রতি মুহূর্তে তিনি এর পক্ষে রয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, তাই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার উপরে আক্রমণ করে তারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবলকে ভেঙে দিতে চায়। কিন্তু তারা জানে না যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জন্য লড়ে যাবে। তারা ভারতবর্ষের জন্য তাদের কাছে ন্যাশন ফার্স্ট। তবে দীপকবাবু, কোচবিহার এমন একটা জায়গা যে কোচবিহারে বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপরও হামলার ঘটনা ঘটেছে। সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম সামনে এসেছে। আবার এদিকে শুভেন্দু অধিকারী তিনি যখন গিয়েছেন তখনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু তারপরেও কেন কোনো হেলদোল নেই? রাজ্য প্রশাসন তাহলে সত্যি কি উদাসীন? মানে তারা চাইছেন না যাতে সমস্যা না হয়? দেখুন, রাজ্য প্রশাসন উদাসীন এবং রাজ্য প্রশাসন চাইছে না এটা বোঝবার জন্য এত কিছু দরকার হয় না। আপনি জানেন যে তিনি বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের হাঁটুয়া ভেঙে দিতে চেয়েছেন। হাঁটুয়া মানে হাঁটু ভেঙে দিতে চেয়েছেন তিনি। এরপরে বিভিন্ন জায়গায় আক্রমণে নেতৃত্ব দিয়েছেন তিনি। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। অতি সম্প্রতি আপনারা জানেন একজন সাধারণ গায়ক, সে গান গায়, মনীন্দ্র, উত্তরের মনীন্দ্র নামে তার একটা ইউটিউব পেজ চলে, তাকে পর্যন্ত সে রেহাই দেয়নি। তো কত নিচে এরা নামতে পারে এটা একবার ভেবে দেখুন তো। তাকে যদি সতর্ক করবার থাকতো, অন্ততপক্ষে তাকে অ্যারেস্ট না করুক, তাকে তো সতর্ক করবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সতর্ক করা উচিত ছিল।
কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এখন বিরোধী দলের দলনেত্রী হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকায় চলে এসেছেন এবং তিনি বরাবর ভাবেন যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তিনি যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার বিরোধিতা করাই যেন তার একমাত্র লক্ষ্য। সে কারণেই সেরকম তিনি ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন। তার অবশ্যই উচিত ছিল। বেশ, ধন্যবাদ জানাই। বিজেপি বিধায়ক দীপক বর্মন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।